emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song with your name as the title. Oh yeah. নমস্কার গাইস, গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি আজকে কি বিষয়ে আর কি আপনাদেরকে বলবো। হ্যাঁ গাইস, এটা একটা আমার কলকে ফুলের গাছ। এই কলকে ফুলের গাছে আমি কি করে এত সুন্দর রেজাল্ট পেয়েছি, এত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর কি কি টিপস মেনে চললে আপনারা এত সুন্দর একটা গাছ করতে পারবেন টবের মধ্যে, বাড়ির ছাদে বা ব্যালকনিতে, যারা আর কি ভাবছেন করবেন একটু, তো তাদের জন্যই আজকের ভিডিওটি। তো গাইজ, আমি শুভজিৎ, গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বেশি কথা না বলে শুরু করা যাক। ভিডিও শুরুতে আপনাদের ফার্স্টেই বলে রাখি, আমি একটা আজকে বিশেষ দিনে ভিডিওটি করছি। আজকে রথ, তো জয় জগন্নাথ আপনাদের সবাইকে। আজকের দিনে আমি ভিডিওটি শ্যুট করছি। এবার জানি না গাইজ আমি কবে ভিডিওটি আপলোড করতে পারবো, বাট যত সম্ভব তাড়াতাড়ি ভিডিওটি আপলোড করে দেবো। তো গাইজ, সব বেশি কথা না বলে গাছটির পরিচর্যার বিষয়ে আসি। গাছটা আপনারা 20 থেকে 30 টাকার মধ্যে আপনাদের নার্সারিতে পেয়ে যাবেন। আর এই গাছের 3টে ভ্যারাইটি হয়, একটা হচ্ছে হলুদ কালারের, একটা হচ্ছে কমলা কালারের, আর একটা হচ্ছে সাদা কালারের। এই 3টে কালারই আপনাদের নিকটবর্তী নার্সারির থেকে আপনারা 20 থেকে 30 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। সাদাটা রেয়ার ভ্যারাইটি, সাদাটা পাওয়া যায় না, তার জন্য দেখবেন যারা করতে চান তাহলে করতেই পারেন। আমার কাছে 2টো গাছ আছে, একটা কমলা, এই কমলাটা টবের মধ্যে লাগানো, আর হলুদটা আমার বাড়ির সামনে রাস্তার মধ্যে মাটিতে লাগানো আছে। 3টে ভ্যারাইটির গাছেরই সেম মানে আর কি পরিচর্যা, হ্যাবক করে পরিচর্যা এই গাছটার করতে হয় না। গাছটা আপনারা নার্সারি থেকে নিয়ে আসার পরে গাছটাকে আপনারা কমপক্ষে 5 থেকে 6 দিন গাছটিকে আপনারা আর কি আপনাদের বাড়ির উঠোনে অর্থাৎ বাগানের মধ্যে যেখানটা একটুখানি কম রোদযুক্ত জায়গা সেইখানটাতে আপনারা রেখে দেবেন, যাতে আপনাদের এইখানের ক্লাইমেটের সাথে আর কি গাছটা আর কি মানিয়ে নেয়। তো একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়াতে আসলে আপনি হুটপাট করে সার মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলে অনেক গাছ নিতে পারে না। আর এইবার আসে, আপনারা এই গাছটিকে কাটিংয়ের মাধ্যমে তৈরি করতে পারবেন, বাট আমি কিন্তু সাকসেস পাইনি। আমিও আপনাদেরকে বলবো যে কাটিংয়ের মাধ্যমে এই গাছটিকে আর কি গ্রো নাই করতে, কারণ অনেকবার আমি নিজেও ফেল হয়েছি, আর হয় না, খুব কম হয়। মানে 10-12টা কাটিং লাগালে হয়তো একটা গাছ বেঁচে থাকতে পারে। আর দেখবেন না রাস্তার ধারে অনেক বড় বড় গাছের তলায় আর কি এই গাছগুলোর ছোট ছোট চারা গাছ হয়ে থাকে। আমি ওরকমভাবেই আর কি একটা ছোট চারা গাছ নিয়ে এনে লাগিয়েছিলাম বস্তার মধ্যে। তারপরে এখন 20 লিটার যে জার, সেই জারের মধ্যে আমি আর কি লাগিয়েছি গাছটিকে। আর গাইজ, গাছটিকে লাগানোর সময় আমি সেরকম কিছু ইউজ করিনি। গাছটাতে সেরকম কোনো সারের প্রয়োজন নেই। গাছটা এই টগর ফুলের মতনই, মানে বেশি কোনো পরিচর্যার দরকার পড়ে না, সার দিতে হয় না। শুধুমাত্র
শুধুমাত্র আমি নর্মাল আমার যে গোবর সার আর মাটি মিশিয়ে আর আমার যে সবজি যে পচিয়ে যেই সারটিকে করি আমি ওইটাকে ভালো করে মিশিয়েছি, 3 ভাগ নিয়েছি, মানে 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার আর 1 ভাগ হচ্ছে সবজির খোসা, তারপর চা পাতার যে ছাঁকনিতে ছেঁকে দিয়ে যেই চা পাতাটা আর কি হয় সেই চা পাতাটা জমিয়ে আর কি ওই সবজির সঙ্গে পচার সঙ্গে মিশিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করে এই লাগিয়ে দিয়েছি এই বালতিটার, মানে বালতি বলতে এই 20 লিটার জারের মধ্যে, জলের জারের মধ্যে। আর প্রথমে এই গাছটা একটা বস্তার মধ্যে ছিল, মোটামুটি একটা ঠিকঠাক হাইট হয়ে যাওয়ার পরে গাছটাকে আমি কাটছাট করেছি। আর কাটছাট করার জন্য একটা বেস্ট সময় হচ্ছে শীতকাল পড়ার আগে, মানে দুর্গাপুজো চলে যাওয়ার পর আপনারা এই গাছটাকে কাটছাট করে দেবেন, কারণ তারপরে এমনিতেই এই গাছটার পাতা বেরায়, কিন্তু গাছটা ওই প্রায় বলতে গেলে ওই গাছটার ডরমান্সি পিরিয়ডই চলে, ওই গাছটা শীত ঘুমে চলে যায়। তো তখন বেশি ফুল হয় না, হয়তো 1-2 হয়তো ফুল আপনি পেতে পারেন, কিন্তু তখনই আমি গাছটাকে কাটছাট করেছিলাম। তারপরে একবারে যখন গরম পড়েছে তখন গাছটা অনেক ডালপালা বেরিয়েছে। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা তাই করবেন। আর গাইজ এক্সট্রা করে আমি কোনো রকম কোনো সার দিই না, 1 মাস বাদে বাদে ওই কলার খোসা কুচি করে কেটে রাখি, আর সবজির যে খোসা ওগুলো একটুখানি ওপরের লেয়ারের মাটিটিকে খুঁড়ে আর কি দিয়ে দিই, ওগুলোই পচে পচে সার হয়। আর এইবার গাইজ গাছটিকে জল দেওয়ার বিষয় আর কোথায় রাখবেন সেটার বিষয়ে আসি। গাছটিকে আপনারা যখন অনেক গরম থাকে, মানে আমাদের তো এইখানটায় বিশেষ করে গরমের জায়গা, তো আমি একদিনে মানে 24 ঘন্টায় 2 বেলা করে জল দিই। আপনারা 1 বেলা করে জল দিলেও হবে, গাছটা সারভাইভ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি গরম পড়লে আপনারা একটুখানি 2 বার করে জল দিতে আর কি দেবেন, এটাই আমি বলবো। চেষ্টা করবেন যাতে 2 বেলা করে আপনারা জল দিতে পারেন অত্যাধিক গরম পড়লে। আর স্নান করিয়ে দেবেন গাছটাকে, যখনই জল দেবেন ভালো করে স্নান করিয়ে দেবেন। আর আপনারা প্রথমেই গাছটিকে আনার পরে একটা বড় টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছটা একটু বড় প্রকৃতিরই হয়। আপনারা যারা হয়তো রাস্তাঘাটে এদিক ওদিক যান, গাছের বিষয়ে একটুখানি জানেন, তারা হয়তো দেখেছেন এই গাছটি অনেক বড় হয়ে যায়। তো এই গাছটার বড় আকৃতি নেবে আপনি যদি একটুখানি বড় জায়গা দেন। আমি তো ওই জন্য 20 লিটারের একটা জারের মধ্যে লাগিয়ে দেখেছি, যে জলের জারগুলো হয় ওটার মাথাটাকে কেটে আর কি ওটার মধ্যেই বসিয়েছে। তো গাইজ আপনারাও তাই করবেন, একটা বড় টবের মধ্যে বা একটা বড় বালতির মধ্যে, টব না থাকলে বসিয়ে দেবেন, একটুখানি গোবর সার দেবেন, ব্যাস তাহলেই হবে, মাটির সঙ্গে মিশিয়ে, বেশি কোনো সারের কোনো প্রয়োজন নেই। আর আপনারা এটিকে রাখবেন হচ্ছে বাগানের সবথেকে বেশি যেখানে রোদ পড়ে সেই জায়গাতে আপনারা এই গাছটিকে রাখার চেষ্টা করবেন। রোদে না রাখলে কিন্তু এই গাছটা মরে যাবে, আর ফুলও আপনারা পাবেন না, পাতাগুলো ছোট হয়ে যাবে, ডালপালাও ছাড়বে না। এই গাছটিকে আপনাদেরকে রোদে রাখতে হবে। আর এই গাছটা কিন্তু গোড়াতে জল মানে আর কি সেরকম জমে থাকতে পছন্দ করে না। গাছটার ড্রেনেজ সিস্টেমটা একটুখানি ভালো করবেন, নাহলে শিকড়গুলি পচে গিয়ে মরে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে গাছটির যখনই আপনারা আমরা তো টবের মধ্যে গাছ করি, তাই আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে যে গোড়াতে যেন গাছের জল না জমে যায়, তাহলে গাছের গোড়া পচে গিয়ে গাছটা মরে যাবে। ব্যাস গাইস, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।